রাধে রাধে বন্ধুরা, আমি ঝাড়গ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। প্রচণ্ড গরম। এই গরমে সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি যখনই বাইরে যাই, আমার গোপাল সোনা আমার সাথে যায়। তো অনেকগুলো গোপাল, বাকি কজন গোপালকে আমার পাশের বাড়িতে রেখে দিয়ে আমি নন্দলালকে নিয়ে চললাম কলকাতা। প্রচণ্ড গরমে এসিতে বসে গোপাল সোনাকে একদম হালকা পোশাক পরিয়ে বসিয়ে দিয়েছি। তো হাওড়া যাচ্ছি, দিদির বাড়ি বেলুড়, সেখানে গোপাল সোনাকে নিয়ে যাচ্ছি। গোপাল সোনা তার মাসির বাড়ি বেড়াতে যাচ্ছে। গোপাল সোনাকে নিয়ে ট্রেনে একটু হালকা পোশাক পরিয়ে, মাঝে মধ্যে একটু জল বিস্কুট খাইয়ে কোনো রকম গেলাম। তো হাওড়াতে নেমে প্রচণ্ড গরম, রৌদ্রের তাপ। গোপাল সোনা তো একদম মুখ চোখ শুকিয়ে গেছে রৌদ্রে। যথারীতি বেলুড়ে যাওয়ার জন্য ট্রেন ধরলাম, লোকাল ট্রেন। বেলুড় উদ্দেশ্যে রওনা হলাম। বেলুড়ে নেমেও সেই একই অবস্থা। তারপর বিকেলে গেলাম বেলুড় মঠ দেখতে। বেলুড় মঠ দেখতে ভালো লাগে। সন্ধেবেলা সন্ধে আরতি, বেলুড় মঠ দর্শন সব করে পরের দিন সকালবেলা গোপাল সোনাকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম গঙ্গা স্নান করতে। তো নিজেও গঙ্গা স্নান করলাম, গোপাল সোনাকেও, আমার নন্দলালকেও গঙ্গা স্নান করালাম। গঙ্গার জল সকালবেলা প্রচুর জোয়ার ছিল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন জল। তাই গোপাল সোনা খুব মহানন্দে গঙ্গা স্নান করলো। গঙ্গা স্নান করার পর দেখো গোপাল সোনা কীরকম টুপুক টুপুক করে ডুবে ডুবে গঙ্গা স্নান করছে। খুব আনন্দ, ঠান্ডা জল, খুব আনন্দ করে স্নান করে গোপাল সোনা, আরও কিছু বাচ্চা ছোট বড় সবাই স্নান করছিল গঙ্গায়। গোপাল সোনাও অনেকক্ষণ ধরে স্নান করলো, আমিও করলাম। তারপর গোপাল সোনাকে ভালো করে স্নান করিয়ে নিয়ে বাড়ি গেলাম, দিদির বাড়ি। সেখানে গোপাল সোনাকে বসিয়ে এই গরমের মধ্যে একটি ডাব কেটে দিলাম। গোপাল সোনা মহানন্দে ডাবের জল খাচ্ছে। আর সবাই বলো রাধে রাধে। সবাই খুব ভালো থেকো। এই গরমে বেশি করে জল খেও, সম্ভব হলে ডাবের জল, আখের রস। আর সবাই মিলে বলো রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আবার কোনো নেক্সট ভিডিওতে চলে আসবো।